আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় আমার এক বন্ধু আমাকে ফোন দিছে। ও আমার ভিডিও দেখে ২০০৮ এবং আমি যেহেতু RF4 ইউজ করি, সে মাইক্রোস্কোপ এবং আর একটা আয়রন কিনছে, সেটা হচ্ছে GBMT 210। আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু বিষয় বলবো, সতর্ক করব। আমার কাছে এই RF4টা অরিজিনালের মতো মনে হয় না, সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাক, এখানে আমাদের একটা লেন্স, এই লেন্সটা আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই। যখন আপনারা RF4 এর মাইক্রোস্কোপ কিনবেন, তখন আপনাদের ট্রাই করা উচিত RF4 এর একটা লেন্স কিনলে বেটার হয়। তবে লেন্স যেটাই কেনেন, আপনি RF4 কেনেন, রিলাইফ কেনেন, মেকানিক কেনেন, আসলে প্রায় সেম। তবে আমার কাছে মনে হয়েছে যে RF4 বা যারা ব্র্যান্ডেড, তারা একটু কোয়ালিটি ভালো করে ট্রাই করে। দেখেন, এখানে আমি যখন এটা প্যাচ করতেছি, দেখেন এটা পুরোপুরি প্যাচ নিচ্ছে না, এই যে ঘুরতেছে। তখন আমার ডাউট হয় জিনিসটা, এই বিষয়গুলো দেখে নেবেন। এই মাইক্রোস্কোপের যে কালারটা এবং এর যে বেজেল উপরের, মানে যে রঙের ফিনিশিং, তারপর কিছু বিষয় আছে, এটা কিন্তু আমার কাছে খটকা লাগছে। দোকানদার যারা আছে তারা কিন্তু সেম ব্র্যান্ডিং করে, কালার করে কিন্তু চায়না থেকে বানিয়ে নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের একটা ক্ষতি বা ইয়ার সম্ভাবনা আছে। তো এইটা কিন্তু আমি এরকম দেখে আমি অত্যন্ত অবাক হয়েছি। আমার শপে চারটা RF4 এর মাইক্রোস্কোপ আছে, বাট একটা তো আমার মনে পড়ে না যে এরকম সমস্যা আমি কখনো সম্মুখীন হয়েছি। এই জন্য আমি সবসময় ব্র্যান্ডেড শপ, যারা অথরাইজড ডিলার, তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার কথা বলি। তো এখন এটা যদি আমি আমার বন্ধুর সামনে বলি, ওর মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। এটা কোনোভাবেই নিচ্ছে না। এবং আমি যেহেতু অনেক দিন ধরে আমার দোকানে প্রায় 14-15টা মাইক্রোস্কোপ আছে আলহামদুলিল্লাহ, আমি কিন্তু জানি যেগুলো কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কীভাবে লাগাতে হয়। তারপরেও আমি দেখতেছি এটা প্রবলেম। তো এই একটা বিষয়, আরও কিছু বিষয় আছে যেগুলো আমি খেয়াল করছি, আমি আস্তে আস্তে ভিডিওতে আপনাদের বলবো। তো আমার এই বন্ধু বা ভাই, সে নিজেই যে এগুলো কিনছে আমাকে বলছিল, আমি আসলে সময় পাই নাই, কারণ আমি খুব ব্যস্ত থাকি। এবং আমি একটা শপ তাকে সাজেস্ট করছিলাম, সেই শপটা কিন্তু এই মেশিনটা ছিল না। তো সমস্যাটা ওখান থেকেই হয়েছে। তারপরে সে যে কোনো একটা জায়গা থেকে কিনছে, এখন এই সমস্যাটা কিন্তু হচ্ছে। তো এটা ম্যানুফ্যাকচারিং ফল্ট হতে পারে, কিন্তু আমার কাছে ফিনিশিং এটা টাইট হয় না, ও কোনোভাবে আর কি করছে যে টাইট হয় না। তো এটা ম্যানুফ্যাকচারিং যে বিষয়গুলো, ফিনিশিং আছে, RF4 এর যে একটা কালার, কলা পাতা কালার, মানে এতটা না। তো যাক, এই বিষয়গুলো আমার কাছে খটকা লাগছে, এখন আমি দেখবো। এবং ও আমাকে এগুলো অরিজিনাল কিনা সেটা দেখার জন্য ডাকছে। আসলে এই যে দেখেন, কালারের যে ফিনিশিং দেখেন, তো এরকম কিন্তু আমার কাছে একটা মাইক্রোস্কোপও না, যে কয়টা আমার কাছে আছে। তো এই বিষয়গুলো আপনি খেয়াল করে নিয়ে আসবেন, যেহেতু অনেক দামি একটা মাইক্রোস্কোপ। তো 2008, তারপরে হচ্ছে এই মাইক্রোস্কোপ, এগুলার কিন্তু কপি, মাস্টার কপি আমি শুনছি বের হয়েছে আমার হাতে, এখনও যেহেতু পড়ে নাই, একদম সেম টু সেম তাদের মতো করার ট্রাই করতেছে। তো আপনি সবসময় অথরাইজড ডিলারের কাছ থেকে কিনবেন। এইসব ঝামেলার মধ্যে কেন যাবেন আপনি এত কষ্টের টাকা দিয়ে কেনার পরে? তো আমার এই বন্ধুর দোকানের বয়স, আমার দোকান 12 বছর। তো ওর সাথে আমার পরিচয় হয় না, তাতে ওর দোকান আমার থেকেও অনেক পুরনো। কিন্তু সে মাইক্রোস্কোপ কিনছে কিছুদিন আগে, এবং তার কিন্তু মার্কেট প্লেসে দোকান। এই দোকানটায় যে দোকানটা আছে, মার্কেট প্লেসে দোকান। অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ, অনেক পরিশ্রমের টাকা দিয়ে আর কি এই মেশিনগুলো সে কিনছে। কারণ আমি ওর সাথে কথাবার্তা বলে অনেক আগের থেকে, ইভেন এর কাছ থেকেই একটা সময় আমি সফটওয়্যারের সাপোর্ট সফটওয়্যারের সাপোর্ট বলতে, যখন আমি কখনোই জীবনে সফটওয়্যার করি নাই, প্রথম আমার কম্পিউটারে যে সফটওয়্যার ইনস্টল করে দেয় সে হচ্ছে এই মানুষটা, সে হচ্ছে হাসান ভাই। তার আমি অত্যন্ত ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কারণ ওই সফটওয়্যারের যে হাত ধরা প্রথম, যে সে তার মাধ্যমে হয়। কিন্তু হাসান ভাই নিজেকে ডেভেলপ করে নাই, বা ওইভাবে সুযোগ সময় হয় নাই। তো সে আমার কাছে এসে এসে যতটুকু সম্ভব করে নেবে সে বলছে। তাই আমি তাকে সাজেস্ট করলাম যে, হাসান ভাই, যেহেতু আপগ্রেড কাজ আমাদের করতে হবে, শুধু সফটওয়্যার, ডিসপ্লে চেঞ্জ, আইসি সে চেঞ্জ করে মাইক্রোস্কোপ ছাড়াই, ভালো দক্ষ মানুষ। তো আপডেট কাজগুলো করতে হলে আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন। সে কিন্তু দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে এই ইনস্ট্রুমেন্টগুলো কিনছে। এখন অনেকে মনে করতে পারেন যে, ভাই কি বলেন, আসলে একটা মানুষের পুরো ফ্যামিলি সব দিক সাপোর্ট দেওয়ার পর দোকানের ইনস্ট্রুমেন্ট, দোকান ভাড়া, এগুলো সব মিলে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, তারপরে একটা অ্যামাউন্ট রাখতে হয় এই যন্ত্রপাতি কেনার জন্য। তারপরে যদি এই যন্ত্রপাতিগুলো যদি ডুপ্লিকেট বা এটা যদি সমস্যা, তখন কিন্তু আর কষ্টের শেষ থাকে না। তো বন্ধুরা, এটা আমাদের
লাইটের যে বিষয়টা আছে, লাইটের আলোটাও আমি দেখছি অনেকটা কম। ক্যামেরায় এখানে মনে হচ্ছে যে অনেক বেশি আলো, আসলে না, লাইটের আলোটা কম তুলনামূলকভাবে সামনাসামনি দেখলে যেরকম হওয়ার কথা তার থেকে আমি বলবো যে 10%-এর মধ্যে যদি ধরি তাহলে 8% লাইটের পাওয়ার, 2%-এর মতো কম আছে। এটা চোখে লাগার মতো এতটাই কম। এবং ক্লিয়ারিটি আমি যেটা দেখতেছি অলমোস্ট কাছাকাছি, যেটা আমার মনে হইতেছে যে লাইটের কারণে হয়তো ক্লিয়ারিটি এরকম লাগতেছে, কিন্তু আমার কাছে কমফোর্ট মনে হয় না যেরকম RF4-এর মাইক্রোস্কোপগুলো হয় একদম ক্লিয়ারিটি শার্প। কারণ RF4-এর যে অরিজিনাল মাইক্রোস্কোপ তার ভিতরে কিন্তু অরিজিনাল গ্লাসের লেন্স লাগানো থাকে। হ্যাঁ, 3D অ্যাঙ্গেলের মতো আসে ছবিগুলো, পিকচার কোয়ালিটি একদম কাচের মতো, বাট এটার জুম থাকে কম। তো এই জন্য আমার দোকানে কিন্তু আমি একটা করে 4টে নিয়েছি, কিন্তু জুম কম। এই জিনিসটা এর যদি আমরা কম্প্রোমাইজ করতে পারি তাহলে মাইক্রোস্কোপগুলো অলমোস্ট ভালো। তারপরে মাইক্রোস্কোপ কেনার জন্য আমি সাজেস্ট করি, আপনারা আমাকে অনেকে ফোন দেন যে সরাসরি আপনারা গিয়ে সব থেকে কিনে নেবেন, কারণ একজনের চোখের মাইনাস পাওয়ার থাকে, কম বেশি পাওয়ার থাকে, একটা চোখে ভালো একটা চোখ খারাপ, এই অনুযায়ী কিন্তু মাইক্রোস্কোপগুলো এক একজনের চোখে এক একটা মাইক্রোস্কোপ কমফোর্ট বেশি ফিল হয়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এটা আমি যা দেখলাম এটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে। এবং দেখেন এটার যে বডিটা দিছে, যেটার উপরে মাইক্রোস্কোপটা বসে, তা 0.7-এই একদম আমার মাথার দিকে চলে আসে। দেখেন পিছনে যে লম্বা যে রডটা থাকে যেটার মধ্যে আমার মাইক্রোস্কোপটা বসানো, একদম মাথার দিকে চলে আসছে। আর একটু যদি আমি উপরে উঠে তাহলে থাকবে না। তো এর সাথে যেগুলো আমরা আগের যে প্লেটগুলো পাইছি সেগুলো আমার মনে হয় না যে এতটা ইয়া হয়। এই লম্বা যে রডটা এটাও কিন্তু একটু সাইজে ছোটো, একটু ছোটো তুলনামূলকভাবে। তো অনেক দিক থেকে এটা কম্প্রোমাইজ করা হয়েছে মাইক্রোস্কোপটা আমি হাতে নেওয়ার পরে থেকেই আমার এরকম মনে হচ্ছে। তো পিকচার কোয়ালিটিতে আমি আসলে কমফোর্ট পাচ্ছি না যেরকম হওয়ার কথা, আমি বারবার চেক করতেছি। তো লাইটটা আমি আপনাদের দেখাবো, লাইটটা আসলে কীরকম দিচ্ছে দেখেন। বন্ধুরা, আপনারা মোবাইল সলিউশন বাংলার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই ধরনের মোবাইলের কাজ, সব ধরনের ভিডিওগুলো এই চ্যানেলে এনে থাকি। এবং অনেক ইনস্ট্রুমেন্ট আমরা খুলে খুলে দেখাই। তো এই বিষয়গুলো বাংলা চ্যানেলের মধ্যে আমি মনে করি যে আমার এই চ্যানেলই হয়ে থাকে। তো আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন, তাহলে আমি আরও ইয়া পাবো। কারণ এই মাইক্রোস্কোপটা দেখাইতে আমার অনেক দূর থেকে এখানে আসা লাগছে, আপনাদের যেন 10 টাকা নষ্ট না হয় এই বিষয়গুলো মাথায় রেখে। তো যাই হোক, এখন এই লাইটটা আমার কাছে আসলে সন্দেহ হচ্ছে, লাইটটাও কোয়ালিটি আমার কাছে সেম মনে হচ্ছে না। আমি আবারও বলি, দোকানদাররা কিন্তু চাইলে সেম দেখতে তারা কিন্তু কপি চায়না থেকে বানিয়ে নিয়ে আসতে পারে। তো আমার সন্দেহ হচ্ছে যে জিনিসটা আমার কাছে অরিজিনাল মনে হয় না, কোয়ালিটির দিক থেকে, হাতে নিয়ে সব দিক থেকে ধরে। তো আমরা কুইকের যে হট এয়ার গানটা আছে, এই হট এয়ার গানটা আমরা দেখছি, এটা ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, কুইকের হট এয়ার গান নেন, 857 নেন, যেটাই নেন না কেন, এটার 2 ভেরিয়েন্টে পাওয়া যায়। যেটা 3 পিনের, মানে আর্থিন সহ যে 3 পিনের যে হট এয়ার গানগুলো আসে, ইউকে ভ্যারিয়েন্ট বা ইউই ভ্যারিয়েন্ট এরকম লেখা থাকে, এই হট এয়ার গানগুলো না নিয়ে আপনারা 2 পিনের হট এয়ার গানগুলো নেবেন, যেগুলো হচ্ছে যে প্লাগ সিস্টেম। এর একটা কারণ হচ্ছে এটা হচ্ছে আপগ্রেড ভার্সন এবং মাদারবোর্ডের সাইজও বড়। আমি আমার 857 DW+ নিয়ে পাশাপাশি আমি দেখাইছি 2টা হট এয়ার গানের মধ্যে পার্থক্য, এবং 2008-ও আমি খুলে দেখাইছি। তো আপনারা একটু এই জিনিসগুলো দেখে নেবেন। যতটা সহজ মনে হয় আসলে বিষয়টা এত সহজ না। একটা কম্পোনেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট কিনবেন আপনি, তো অবশ্যই আপনি দেখে বুঝে কেনা উচিত। তো বন্ধুরা, আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ব্যাচ 10 তারিখে শুরু করব। নভেম্বর মাসের ইচ্ছা আছে, আপনারা যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এ ধরনের ভিডিও আপনারা চান কি না, আমি তাহলে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। সামনে আমরা সফট অফ মাইক্রোস্কোপ নিয়ে ভিডিও নিয়ে আসবো। সব ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফিজ।